যদি অলঙ্কারের উদ্দেশ্য পুরুষদের টাকার শ্রাদ্ধ করাই হয়, তবে টাকার শ্রাদ্ধ করিবার অনেক উপায় আছে। দুই একটি উপায় বলিয়া দিতেছি। আপনার ওই জড়োয়া চিকটা বাড়ির আদুরে কুকুরটির কণ্ঠে পড়াইবেন। আপনি যখন শকটারোহণে বেড়াইতে যান, তখন সেই শকটারোহী অশ্বের গলে আপনার বহুমূল্য হার পরাইতে পারেন। বালা বা চুড়িগুলি বসিবার ঘরের পর্দার করা, অর্থাৎ ড্রয়িং রুমের কার্টেন রিং রূপে ব্যবহার করা যাইতে পারে। তবেই স্বামী নামধারী নর বরের টাকার বেশ শ্রাদ্ধ হইবে। অলঙ্কারের মুখ্য উদ্দেশ্য ঐশ্বর্য দেখানো বইত নয়, ওই রূপে ঐশ্বর্য দেখাইবেন। নিজের শরীরে দাসত্বের নিদর্শন ধারণ করিবেন কেন? উক্ত প্রকারে গহনার সদ্ব্যবহার করিলে প্রথম প্রথম লোকে আপনাকে পাগল বলিবে, কিন্তু তাহা গ্রাহ্য না করিলেই চলিবে। এ পোড়া সংসারে কোন ভালো কাজটা বিনা ক্লেশে সম্পাদিত হইয়াছে? পৃথিবীতে গতি আছে, এই কথা বলাতে মহাত্মা গ্যালিলিওকে বাতুলাগারে যাইতে হইয়াছিল। কোন সাধু লোকটি অনায়াসে নিজ বক্তব্য বলিতে পারিয়াছেন? তাই বলি, সমাজের কথায় কর্ণপাত করিবেন না। এ জগতে ভালো কথা বা ভালো কাজের বর্তমানে আদর হয় না। বাস্তবিক অলঙ্কার দাসত্বের নিদর্শন ভিন্ন আর কিছুই নহে। যদি অলঙ্কারকে দাসত্বের নিদর্শন না ভাবিয়া সৌন্দর্য বর্ধনের উপায় মনে করা যায়, তাহাই কি কম নিন্দনীয়? সৌন্দর্য বর্ধনের চেষ্টাও কি মানসিক দুর্বলতা নহে? পুরুষেরা ইহা পরাজয়ের নিদর্শন ভাবেন। তাহারা কোনো বিষয় তর্ক করিতে গেলে বলেন, আমার কথা প্রমাণিত না করিতে পারিলে আমি চুরি পরিব। কবিবর সাদি পুরুষদের উৎসাহিত করিবার উদ্দেশ্যে বলিয়াছেন, এ মার্দা বকুশিত জামাই জানান না পোষিত, অর্থাৎ হে বীরগণ, জয়ী হইতে চেষ্টা করো, রমণীর পোশাক পরিও না। আমাদের পোশাক পরিলে তাহাদের অপমান হয়, দেখা যাওক সে পোশাকটা কি। কাপড় তো তাহাদের ও আমাদেরও প্রায় একই প্রকার। একখণ্ড ধুতি ও একখণ্ড শাড়ির দৈর্ঘ্য ও প্রস্থে কিছুমাত্র তারতম্য আছে কি? যে দেশে পুরুষ পাজামা পরে, সে দেশে নারীরাও পাজামা পরে। লেডিস জ্যাকেট শোনা যায়, জেন্টেলম্যানস জ্যাকেটও শুনিতে পাই। তবে জামাই জানা বলিলে কাপড় না বুঝাইয়া সম্ভবত রমণী সুলভ দুর্বলতা বুঝায়। পুরুষ জাতি বলেন যে, তাহারা আমাদিগকে বুকের ভিতর বুক পাতিয়া বুক দিয়া ঢাকিয়া রাখিয়াছেন, এবং এরূপ সোহাগ আমরা সংসারে পাইব না বলিয়া ভয় প্রদর্শন করিয়া থাকেন। আমরা তাই সোহাগে গলিয়া ঢলিয়া বহিয়া যাইতেছি। ফলত তাহারা যে অনুগ্রহ করিতেছেন, তাহাতেই আমাদের সর্বনাশ হইতেছে। আমাদিগকে তাহারা হৃদয় পিঞ্জরে আবদ্ধ করিয়া জ্ঞান সূর্যালোক ও বিশুদ্ধ বায়ু হইতে বঞ্চিতা রাখিয়াছেন। তাহাতেই আমরা ক্রমশ মরিতেছি। তাহারা আরও বলেন, তাহাদের সুখের সামগ্রী আমরা মাথায় বহিয়া আনিয়া দিব। আমরা থাকিতে তাহারা দুঃখ সহ্য করিবে কেন? আমরা ওই শ্রেণীর বক্তাকে তাহাদের অনুগ্রহপূর্ণ উক্তির জন্য ধন্যবাদ দিই, কিন্তু ভ্রাত, পোড়া সংসারটা কেবল কবির সুখময়ী কল্পনা নহে, ইহা জটিল কুটিল কঠোর সংসার। সত্যবস্তু কবিতা নহে, কাব্য উপন্যাস নহে এ মম জীবন, নাট্যশালা নহে ইহা প্রকৃত ভবন। তাই যা কিছু মুশকিল, নতুবা আপনাদের কৃপায় আমাদের কোনো অভাব হইত না, বঙ্গবালা আপনাদের কল্পিত বর্ণনা অনুসারে ক্ষীণাঙ্গী, কোমলাঙ্গী, অবলা, ভয় বিহবলা ইত্যাদি হইতে হইতে ক্রমে সূক্ষ্ম শরীর এরিয়াল বডি প্রাপ্ত হইয়া বাষ্পরূপে অনায়াসে আকাশে বিলীন হইতে পারিতেন। কিন্তু প্রকৃত অবস্থা তদ্রূপ সুখের নহে। তাই এখন মিনতি করিয়া বলিতে চাই, অনুগ্রহ এই করো, অনুগ্রহ করো না মোদের। বাস্তবিক অত্যধিক যত্নে অনেক বস্তু নষ্ট হয়। যে কাপড় বহু যত্নে বন্ধ করিয়া রাখা যায়, তাহা উঁয়ের ভোগ্য হয়। কবি বেশ বলিয়াছেন, কেন নিভে গেল বাতি, আমি অধিক যতনে ঢেকেছিল তারে, জাগিয়া বাসর রাতি, তাই নিভে গেল বাতি। সুতরাং দেখা যায়, তাহাদের অধিক যত্নই আমাদের সর্বনাশের কারণ। বিপদসংকুল সংসার হইতে সর্বদা সুরক্ষিত আছি বলিয়া আমরা সাহস, ভরসা, বল একেবারে হারাইয়াছি। আত্মনির্ভরতা ছাড়িয়া স্বামীদের নিতান্ত মুখাপেক্ষী হইয়া পড়িয়াছি। সামান্য হইতে সামান্যতর বিপদে পড়িলে আমরা গৃহকোণে লুকাইয়া গগনভেদী আর্তনাদের রোদন করিয়া থাকি। ভাতৃমহোদয়গণ আবার আমাদের নাকি কান্নার কথা তুলিয়া কেমন বিদ্রূপ করেন, তাহা কে না জানে। আর সে বিদ্রূপ আমরা নীরবে সহ্য করি। আমরা কেমন শোচনীয় রূপে ভীরু হইয়া পড়িয়াছি।
তাহা ভাবিলে ঘৃণায় লজ্জায় মৃতপ্রায় হই।